আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আয়াতুল কুরসিতে কুরসি দিয়ে কি বোঝানো হয়েছে? কেউ বলেন আল্লাহর পা রাখার জায়গা, আবার কেউ কেউ বলেন আল্লাহর সাম্রাজ্য। কোনটা সঠিক? ধন্যবাদ এই ভাইকে। তিনি আয়াতুল কুরসিতে কুরসি শব্দ দিয়ে কি বুঝিয়েছেন এটি জানতে চেয়েছেন। আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম মানে কুরসিয়ে যে তাফসির করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেটা হচ্ছে আল কুরসি মাউদিউ কাদামাই রহমান, দয়াময় রহমানের দুই পা রাখার যে মৌদা, যে স্থান, এটা হচ্ছে কুরসি। এটা হলো কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসি বলতে যতটুকু ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরে মানে তথ্য দেওয়ার কোনো জ্ঞান কারণেই কেউ কথা বলতে পারবে না যে এর ব্যাখ্যা আর অন্য কিছু। সুতরাং কুরসি এর ব্যাপারে একদল লোক ধারণা করে থাকেন যে যদি আমরা কুরসিকে মানে বলে থাকি যে মাউদিউ কাদামাই রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের মানে দুই পায়ে রাখার স্থান, তাহলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পা সাব্যস্ত হচ্ছে। তো আল্লাহ তাআলা পা তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা পা কেমন আমি জানি না, ঠিক কুরসিটাও কেমন সেটাও কিন্তু আমার কিছু জানা নেই। কুরসিটা কোন ধরনের কুরসি সেটা আপনি হয়তো ধারণা করতেছেন। কুরসি বলতে আমাদের মানে ল্যাঙ্গুয়েজে, আমাদের ভাষায়, মানে যখন আমরা আরবি ভাষায় যাব, কুরসি বলতে বোঝানো হয় থাকে চেয়ার বা এই জাতীয় জিনিস, বসার আসন, আসন, যেটা আসন বা যে জাতীয় বসার জিনিসকে, ঠিক আছে, মানে এটাকে চেয়ার বলা হয়ে থাকে মানে ইংরেজিতে, বা বাংলাতে বলা হয়ে থাকে অন্য মানে নাম, যে মানে বসার আসন যেটাকে বলা হয়ে থাকে। কিন্তু বসার আসন বলতে কি আমার যে চিন্তা, মানে আমি যেভাবে বসার আসন মনে করেছি ঠিক সেই ধরনের আসন না, এটা আমাদের জানা নেই। এর কাইফিয়তটা কি, এর ধরনটা কি, সেটা আমরা কিছুই জানি না। সুতরাং কেউ এই চিন্তা করার সুযোগ নেই যে মানে এর ধরনটা এরকম এরকম হতে পারে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে সাত আসমান, মানে এই সাত আসমান পুরোটা এবং এই সাত জমিন সব কিছু, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির কাছে, মানে কুরসির তুলনায় এটা হচ্ছে মানে 7টা দিরহামের মতো ছোট। মানে সুতরাং মানে এটি কত বিশাল যে মানে মানে এই যে বক্তব্যগুলো, মানে এগুলোকে কোনোভাবেই কোনো মানে সুস্পষ্ট মানে আইডিয়া দেওয়ার, এর কাইফিয়ত, এর ধরন স্পষ্ট করার কোনো ধরনের মানে কোনো ধরনের বক্তব্য কেউ দিতে পারবেন না। কারণ হচ্ছে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ইলম দিয়েছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাই কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকুই আমরা জানি, এর বাইরে কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই। এখানে অনেকে কুরসি বলতে ক্ষমতা, অনেকে কুরসি বলতে সাম্রাজ্য, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এই ধরনের ব্যাখ্যা কেউ কেউ মানে করেছেন, কিন্তু এই ব্যাখ্যাটুকু তাদের বিবেক মানে প্রসূত ব্যাখ্যা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা দেন নাই, এবং সালফে সালেহিন সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের আয়াত তাদের সামনে তো অতিক্রম করে গিয়েছেন, তারা এই আয়াত দেখেছেন, কিন্তু তারা যেহেতু এই ব্যাখ্যা দেন নাই, সালফে সালেহিন এই ব্যাখ্যা দেন নাই, সুতরাং এই ব্যাখ্যা গ্রহণ করাটা এটা যথাযথ নয়। মানে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাম্রাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কর্তৃত্বের বিষয়টি এটা একেবারে ওয়াদিহ, স্পষ্ট, এটা বলার কোনো অবকাশই নেই।
এটা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললে তাহলে এই আয়াতের কোনো মানে কোনো মর্যাদা অতিরিক্ত কোনো অর্থ বহন করবে না। এই আয়াতের মধ্যে অতিরিক্ত কোনো মানে শব্দ মানে অর্থ নেই, অতিরিক্ত কোনো অর্থ নেই। তাই এটাকে মূলত সাম্রাজ্য, কর্তৃত্ব, ক্ষমতা এ ধরনের যে ব্যাখ্যা করে থাকেন কেউ, মানে এই ব্যাখ্যাটুকু মূলত সঠিক নয়। মূলত এর সঠিক ব্যাখ্যা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটাই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আসাদ। আপনি আরও জানতে চেয়েছেন, বিয়ে করার জন্য পাত্রীর দেখা বা খোঁজখবর নেওয়া কি ইসলাম অনুমোদন দেয়? ধন্যবাদ। এই ব্যাপারে প্রশ্ন করেছেন যে বিয়ে করার জন্য পাত্রীর খোঁজখবর নেওয়া অথবা তাকে দেখা, হ্যাঁ এটি জায়েজ কিনা। অবশ্যই জায়েজ। আপনি পাত্রীর খোঁজখবর পরিপূর্ণ নিতে পারবেন। আপনি মানে পাত্রীর খোঁজখবর নিতে কোনো ধরনের বাধা নেই। পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং যদি এরপরে আপনি মানসিকভাবে সিদ্ধান্তে পৌঁছেন যে বিয়ে করা যেতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আরাদা আন ইয়াতাযাওয়াজা আও আন ইয়ানকিহা ফালইয়ানজুর, যে সে যেন মানে পাত্রী দেখে নেই, সে দেখাও আপনার জন্য অনুমোদন দেওয়া আছে। যদি সে ইচ্ছা করে তাহলে দেখে নিতে পারবে। পাত্রী দেখার বিধানও ইসলামে মানে অনুমোদন দেওয়া রয়েছে। এটা এই জন্য ইসলাম অনুমোদন দেওয়া হয়েছে পাত্রী দেখার বিষয়টি। এখানে একটা বিভ্রাট বা বিভ্রান্তি তৈরি করে অনেকেই, সেটা হচ্ছে এই মনে হয় যেন মানে এমন যে কোনো একটি মাল বিক্রি করা হচ্ছে এবং এটাকে বাজারে তোলা হচ্ছে, যেমন নাউজুবিল্লাহ মিন যালিক, গরু ছাগল বা পশু বিক্রির সময় যেমন দেখা দেখি করা হয়ে থাকে এবং বাজারে তোলা হয় এবং লোকেরা দেখে, যে তারপরে লোকেরা মানে এটাকে মূল্য নির্ধারণ করে। আসলে ব্যাপারটা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখার যে অনুমতি দিয়েছেন, এটা এই জন্য দিয়েছেন যে কোনো একজন যুবক যদি মানে সে কোনো পাত্রী সম্পর্কে তার কাছে তথ্য দেওয়া হয় এবং তার প্রতি তার যদি একটা মানসিক মানে ইচ্ছা তৈরি হয় বিয়ে করার জন্য, তখন সে যদি ওই মেয়েকে দেখে, তখন তার অন্তরের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, যে ভালোবাসাটা মানে এই পরবর্তী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন হবে এবং এই বিয়েটা সম্পন্ন হতে এটি কাজে লাগবে। মানে সেখানে শয়তান বিয়েকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে শয়তান মানে কি করবে না, মানে স্থান পাবে না, শয়তান এটার পেছনে কাজ করতে পারবে না, শয়তান স্থান পাবে না। এই জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন দেখার জন্য অর্থ অনুমোদন দিয়েছেন এই জন্য নয় যে মানে দেখবেন মানে চোখ বাঁকা কিনা, কান তারপরে সোজা কিনা, তারপরে মানে নাক এটা কি মানে মোটা কিনা, তারপরে হাঁটিয়ে দেখবেন হাঁটতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে এই বিষয়গুলো মূলত এখানে উদ্দেশ্য নয়। মানে উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিয়ের প্রতি তার একটা আগ্রহ তৈরি হবে এবং এখানে একটা সম্প্রীতি ভালোবাসা তৈরি হবে, যে ভালোবাসার কারণে বিয়ের মানে কাজটা তার জন্য সহজতর হবে এবং সে এদিকে অগ্রসর হবে। এই জন্য মূলত এই অনুমোদন দেওয়া রয়েছে। সেই অনুমোদনকে কেন্দ্র করে মূলত আমাদের এখানে অনেকগুলো বিভ্রাট তৈরি হয়। আমি এই বিভ্রাটগুলো সম্পর্কে দুটি কথা বলবো। মানে যেহেতু এটি মাসালার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু অনুষঙ্গটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য অনুষঙ্গটা আমি টেনে আনছি। এক নম্বর হচ্ছে সেটা হলো 10-20 জন লোক নিয়ে যাওয়া হয়, মানে এদের সবাইকে দেখানো হয়ে থাকে, ফলে 10 জনে 20 কথা বলেন, ফলে সেখানে আর বিয়ে হয় না। এটা কিন্তু বড় ধরনের ক্ষতিকর বিষয়, আর এটি একেবারেই জায়েজ নেই, হারাম। সবাই নিজের মতকে প্রাধান্য দেয়। হ্যাঁ, সবাই নিজের মতকে প্রাধান্য দিবে, সবাই বিভিন্ন ধরনের মানে এখানে দেখা যায় যে আপনি ওই যে পত্রিকার মধ্যে যেভাবে মানে সমালোচনা করা হয়ে থাকে, রাজনৈতিক সমালোচনা, সামাজিক সমালোচনা, ঠিক এখানে দেখা যায় যে এই ধরনের একটা সমালোচনা মানে শুরু হয়ে যায়। এটি একেবারেই জায়েজ নেই, বরং শুধুমাত্র যিনি বিয়ে করবেন তিনিই দেখার জন্য যাবেন, তিনি ছাড়া আর কেউ কারোর জন্য অনুমোদন নেই, মানে দেখার জন্য যাবে, তিনি ছাড়া আর কেউ দেখার জন্য যাবেন না, তিনি ছাড়া আর কেউ দেখার জন্য যাবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো দেখা যায় যে মানে সেখানে গিয়ে মনে হয় যেন একটা মৌখিক এবং লিখিত ইন্টারভিউর মতো, আর না এখানে মানে কারণ এটা একটা বিব্রতকর অবস্থা, এটা যেন একটা ভাইবা বোর্ড, হ্যাঁ ভাইবা বোর্ডের মতো, এটা একটা বিব্রতকর অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, মানে এতটুকুই যথেষ্ট যে আপনি তাকে দেখতে পেরেছেন, তার যোগ্যতার বিষয়ে যদি আপনি মানে সেই বিষয়ে খোঁজ খবর নেবেন, আগে থেকে খোঁজ খবর নেবেন, কিন্তু আপনি তাকে অনেকগুলো প্রশ্ন নিয়ে গেলেন, লিখিত প্রশ্নগুলোর উত্তর মানে নেওয়ার জন্য সেখানে গেলেন, মানে এই কাজটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার যে অনুমতি দিয়েছে এর সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
এটা বিব্রতকর অবস্থা। কারণ একটা মেয়ে যখন মানে সে যুবতী একটা মেয়ে, তার সবচেয়ে বেশি লজ্জাবতী হয়ে থাকে, সবচেয়ে বেশি লজ্জাবতী হয়ে থাকে। সেখানে তার কাছে মুখ থেকে আপনি 10টা কথা বের করা মানে এটা মানে তাকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়া। মানে আপনি তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন। অনেককে দেখা যায় যে কোরআন তেলাওয়াত করার জন্য মানে আপনি মানে কোরআন তেলাওয়াত করান, তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষা করেন। নিরীক্ষা করা হয়। কেন আপনি তার যোগ্যতা সম্পর্কে আগে একটু জেনে নিতে পারেন না? আপনি সে পড়ালেখা করছে সেগুলো সম্পর্কে জানুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে তার আসলে যোগ্যতা কী রয়েছে। শুধুমাত্র মানে যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় হয় তাহলে শুধুমাত্র মৌখিকভাবে হয়তো একটা বা দুটো বিষয় জানা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এখানে দেখা যায় যে একটা বড় অনুষঙ্গ তৈরি করে থাকি, যেটি ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি বলছিলেন পাত্রী দেখার নাম করে যে একটা ইন্টারভিউ বোর্ড জি জি গঠন করা হয় এসব বিষয়ে। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে বাইয়ের প্রশ্ন থেকে আপনি পাত্রী দেখতে পারবেন, কিন্তু সেটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। এবং ইসলামী কোনো বোর্ড নেওয়ার দরকার নেই। ইসলামী শরীয়তে এটাকে আপনাকে অনুমতি দেওয়া রয়েছে। সেক্ষেত্রে মানে যেই মানে দেখার যেই দিকগুলো ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত সেগুলো আপনি দেখতে পারবেন। বাকি মানে অবশ্যই পর্দা সহকারে সে দেখা হবে। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজে এখন একটা রেওয়াজ হয়ে গেছে জি পাত্রীকে দেখা বা খোঁজখবর কোনো একটা পার্কে আপনার সময় নির্ধারণ করা হয় বা কোনো একটা রেস্টুরেন্টে সময় নির্ধারণ করা হয়, সেখানে দেখে একান্তে কথাবার্তা ইত্যাদি করা হয়। এটা কি ঠিক আছে? না, এটা অবশ্য ঠিক নয়। মানে দেখা যাচ্ছে যে মানে সময় নির্ধারণ করা হচ্ছে, একান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি একান্ত হয়ে যায়, সেখানে খালওয়াত হয়ে যায়, তাহলে কিন্তু এটি হারাম হয়ে যাবে। পাত্রী দেখা নয়, মানে সেখানে অবশ্যই পাত্রী দেখার জন্য যদি যায় তাহলে সেখানে পাত্রীর সাথে পাত্রীর মা অথবা পাত্রীর কোনো আত্মীয় মানে অভিভাবকের গৃহে হতে হবে, অভিভাবক যে কোনো একজন থাকতে হবে। অন্যথায় একান্তে পাত্রী দেখার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। আর পাত্রী এবং পাত্র দুজনে মানে পাত্রী দেখার নাম দিয়ে মূলত একত্রিত হওয়া, এটাও হারাম ইসলামী শরীয়তের মধ্যে। মানে আমরা মানে হয়তো মনে করতেছি পাত্রী দেখার অনুমোদন যেহেতু আছে, তাহলে পাত্রী এবং পাত্র পরস্পর মানে পাত্রী দেখার নাম দিয়ে একসাথে হওয়া, এই কাজটি কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে হারাম, এটি জায়েজ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। ভাই আসাদ, আপনি আরও লিখেছেন, বর্তমান সময়ে পৃথিবীর মহিলাদের যে নোংরা পোশাক বা চালচিত্র, তাতে চোখ এবং মনের গুণা সবচেয়ে বেশি হয়। এ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য মানে আপনাকে চেষ্টা করতে হবে। চোখ কোনো কারণে পতিত হয়ে গেলেই যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এমন নয়। খেয়াল রাখতে হবে যে চোখ আপনার মানে একটা দৃশ্যের উপর গিয়েছে, চোখটাকে আপনি সংযত করলেন, তাহলে গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। সুতরাং চোখের গুনাহ থেকে আপনি বাঁচা খুবই সহজ। আপনি একটু চোখটাকে সংযত করুন। আপনার চোখ কোনো কারণে পড়ে গিয়েছে, সাথে সাথে সংযত করুন। এরপরে মনের গুনাহ বিষয়টি আপনি কোনোভাবেই মনের মধ্যে এটাকে স্থান দেবেন না। মানে আপনি যখনই মানে চোখকে সংযত করলেন, তখন দেখলেন যে আপনার মনের মধ্যে আর এর কোনো প্রভাব নেই। কিন্তু আপনি যদি চোখকে সংযত না করেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে প্রভাব পড়বে। মানে মনে প্রবেশ করাবেন, তারপর ভাববেন, ভাবনা জগতে চলে যাবেন, তাহলে আপনি এটা অবশ্যই গুনাহের মধ্যে পড়ে যাবেন। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের মধ্যে স্পষ্ট করে কথা বলেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবং নারীদেরকেও ঠিক একই নির্দেশ দেওয়া হয়েছে, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তারা যেন তাদের চক্ষুকে মানে সংযত করে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি সেটা হলো এই, আপনি চোখ যখনই আপনার দেখতে পাচ্ছেন যে মানে খেয়ানত করার মানে মুখোমুখি হয়ে যাচ্ছে, চোখের সাথে সাথে সংযত করার জন্য চেষ্টা করবেন। আর সংযত করলে আপনার গুনাহ হবে না এবং সেটা মনেও আপনার স্থান পাবে না। কারণ চোখের এখানে যে ক্যামেরা রয়েছে, এটি হচ্ছে পৃথিবীর মানে এই পর্যন্ত পৃথিবীতে এই ধরনের ক্যামেরা আবিষ্কার হয়নি এবং কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না, এত শক্তিশালী ক্যামেরা। তো এই ক্যামেরাকে আপনি সংযত করার সাথে সাথেই আপনার মানে যে দৃশ্য যতটুকু পর্যন্ত আছে, মানে এর বাইরে যদি আপনি না যান, তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন না। এখানে দেখা গেল যে চোখকে সংযত করতে বলা হয়েছে, প্রথমে পুরুষদের তো বলা হলো, সবাইকে বলা হয়েছে, তারপর নারীদেরকে। আরও লিখেছেন আপনি, গীবত থেকে বাঁচার উপায় কি? গীবত থেকে বাঁচার মানে অন্যতম প্রধান যেই উপায় সেটা হচ্ছে
কোনোভাবেই নিজের দোষ চর্চা করে অন্যের দোষ চর্চা করা থেকে বিরত থাকা। আসলে যারা অন্যের দোষ চর্চা করে থাকে তারাই গীবতের মধ্যে পড়ে। মানে আপনি সবসময় দেখবেন যে অন্যের ভুল ত্রুটি খুঁজবেন, এটি সবচেয়ে অন্যায় কাজ। আর অন্যের ভুল ত্রুটি খুঁজতে গেলেই আপনি দেখবেন যে গীবতের মধ্যে নিজে লিপ্ত হচ্ছেন। এই জন্য কারো ভুল ত্রুটি চর্চা করবেন না, নিজের দোষের বিষয়টি মানে খেয়াল রাখবেন, নিজের দোষ চর্চা করবেন, তাহলে দেখবেন যে আপনি অন্যের মানে দোষ চর্চা করতে আপনি সময় পাচ্ছেন না। এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই মানে গীবত থেকে নিজেকে রক্ষা করার জন্য সব সময় অন্যের ব্যাপারে সুধারণা করা। আপনি মানে কোনো কারণে কারো ত্রুটি যদি আপনার কাছে স্পষ্ট হয়েও যায়, মানে তার সম্পর্কে আমাদের মানে আমরা শুরুই করি উদাহরণ দিয়ে, কিন্তু ইসলাম আসলে মানে আমাকে দিয়েছে যে এই লোকটা মানে দেখা হয়েছে লোকটার সাথে গভীর রাত্রে, দেখি চুরি করতে বের হলো কিনা। না, আপনি এই উদাহরণটা করবেন কেন? গভীর রাত্রে তার হয়তো কোনো প্রয়োজনে শিবির হয়েছে। মানে এই ধারণাটাকে খুব মানে প্রথমে ঠিক করতে হবে। আপনি যদি গীবত থেকে বাঁচতে চান তাহলে কিন্তু আপনি সুধারণা, ব্যক্তি সম্পর্কে কুধারণাকে পরিহার করবেন, কুধারণাকে পরিহার করে সুধারণার মধ্যে আসবেন। মানে কোনোভাবেই কুধারণার দিকে যাবেন না, এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আদমুত তাজাসসুস, কারো পেছনে গোয়েন্দাগিরি মানে করবেন না, এটা হারাম ইসলামী শরীয়তের মধ্যে। গোয়েন্দাগিরিটাই ইসলামে একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ আপনি যদি কারো পিছনে গোয়েন্দাগিরি করেন, মানে এটা হচ্ছে মানে তার মানে গীবত করার আরেকটা মাধ্যম। মানে এই কাজটি করবেন না, গোয়েন্দাগিরি ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের স্বার্থে যদি কোথাও কোনো গোয়েন্দার মানে নিয়োগ করার প্রয়োজন হয়ে থাকে রাষ্ট্রীয় মাসলাহাতের স্বার্থে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি রাষ্ট্রীয় মাসলাহাতে জাতীয় স্বার্থে সেই কাজটি করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কারো দোষ ত্রুটির জন্য গোয়েন্দাগিরি করা ইসলামে হারাম। এই কাজটি করলে তাহলে আপনি গীবত করবেন, কোনো সন্দেহ নেই। মানে আপনি চেষ্টা করবেন যে মানে কীভাবে এই ব্যক্তির গীবত করা যায়, এবং গীবতের পথ তখন আপনার আর উন্মুক্ত হয়ে যাবে, এবং চেষ্টা করবেন গীবত করা। থার্ড যে মানে চতুর্থ যে পয়েন্টটি সেটা হচ্ছে কাউকে তুচ্ছ জ্ঞান না করা। তুচ্ছ জ্ঞান করবেন মানে আপনি তাহলে দেখবেন যে আপনি তার গীবত করতেছেন। আর যদি তাকে আপনি তুচ্ছ জ্ঞান না করেন, তাকে মানে ছোট না করেন, তাহলে দেখবেন যে আপনি তার গীবত করতে পারতেছেন না। আপনি লোকটা সম্পর্কে যখন আপনি মনে করবেন যে লোকটা তো আসলেই ভালো, তখন আপনি তার গীবত করবেন না। এই জন্য তুচ্ছ জ্ঞান কাউকে করবেন না, কোনো সময় হিও করবেন না। আল মুস্তাআলি, যে ব্যক্তি নিজেকে উঁচু মনে করে, বড় মনে করে, মানে সে সব সময় দেখা যায় যে অন্যদেরকে মানে হেয় করার জন্য চেষ্টা করে, তুচ্ছ জ্ঞান করার জন্য চেষ্টা করে, এবং তাদের পিছনে মানে কথা বলার জন্য চেষ্টা করে, পিছনে কথা বলার জন্য চেষ্টা করে। একেবারে শেষ পয়েন্ট যেটা হলো আন-নসিহা, এটাই হলো ইসলামের মূল বক্তব্য। সেটা হচ্ছে অন্যের নসিহত করার জন্য চেষ্টা করবেন, তার কল্যাণ কামিতার চেষ্টা করবেন। মানে গীবত, তাহলে দেখবেন যে গীবত থেকে আপনি মানে নিজেকে মানে প্রত্যাহার করে নিতে পারবেন। মানে কল্যাণ কামিতা গীবতের মধ্যে নেই, আমরা জানি গীবতের মধ্যে। কারণ গীবতের মাধ্যমে তো আপনি তার কিছু করতে পারতেছেন না, তার সাথে তো আর কোনো সম্পর্ক নেই। থার্ড পার্সনকে আপনি কী করতেছেন, তার সম্পর্কে ইনফরমেশান দিচ্ছেন। এটি মানে এর মাধ্যমে নসিহত নেই। নসিহত হচ্ছে আপনি তাকে সরাসরি যদি কোনো বিষয় সম্পর্কে মানে বলা দরকার হয়, তাকে সরাসরি বলবেন, নসিহত করবেন। তাহলে তার কল্যাণ কামিতায় যখন আপনি মানে অগ্রগামী হবেন, তখন দেখবেন যে আপনি গীবত থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন, উঠিয়ে নিলেন। তাই আমরা চেষ্টা করব মূলত যে এই কথাগুলো আমি বলেছি, সেগুলো যদি আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি, সেগুলো যদি আমরা সত্যিকারভাবে অনুসরণ করতে পারি, পরিপালন করতে পারি, তাহলে আমরা নিজেরা গীবত থেকে নিজেদেরকে মানে দূরে রাখতে পারবো, গীবত থেকে নিজেরা বাঁচতে পারবো, গীবত মুক্ত জীবনযাপন করতে পারবো। আরও অনেকগুলো বিষয় রয়েছে, মৌলিক বিষয়গুলো আমি মানে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের ভাই তো গীবত থেকে বাঁচার উপায় জানতে চেয়েছেন। দেখা যায় 4-5 জন এক জায়গায় বসে আছেন, একজন শুরু করলেন গীবত চর্চা, তখন বাকিদের উপায় কী হবে, দায়িত্ব কী হবে? প্রথম কাজ হচ্ছে যদি এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে তাকে স্টপ করে দেয়া যে ভাই আপনি যে কাজটি করছেন এটা গীবত করতেছেন। আমরা তো গীবত শুনতে আসিনি বা গীবতের জন্য আপনাকে সহায়তাও করতে আসিনি, এটা তাকে স্পষ্ট করে দেয়া। মানে অথবা যদি এমন হয় যে মানে তাকে এই ধরনের কথা বলা যাবে না, তাহলে সেক্ষেত্রে এইভাবে উপস্থাপন করা যে জিনিসটা কি গীবত হয়ে যাচ্ছে কিনা। মানে এর স্পট নির্ভর করবে
বক্তব্য, মানে কৌশল, মানে লিকুল্লি মাকানিন মাকাল, প্রত্যেকটা স্থানের জন্য মানে সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। মানে বক্তব্যের মানে ভাষা কি হবে সেটা স্থানটাই নির্ধারণ করে দেবে যে আসলে কোন ধরনের বক্তব্য দেবে, যে আসলে এটা কি গীবত হয়ে যাচ্ছে কিনা। যদি এমনটাও না হয় তাহলে তিনি যেটা মানে চেষ্টা করবেন সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে আসলে উনাকে মানে সংশোধনের জন্য আমরা মানে উনাকে এই বিষয়টা ক্লিয়ার করি এমন, তাহলে তিনি বুঝতে পারবেন যে এটাকে একটা গীবতের পদ্ধতিতে আমরা চলে যাচ্ছি। আর যদি কোনোভাবেই সেখান থেকে, তাহলে তার জন্য উচিত হচ্ছে ফালা তাকুদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, তো তখন তাদের সাথে বসবেই না, তাহলে উঠে যাবে হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, অন্য বক্তব্যের মধ্যে তারা মানে যাওয়া পর্যন্ত তিনি এই মানে মজলিস থেকেই উঠে যাবেন, এই মজলিসে বসবেন না। এই মজলিস থেকে আস্তে করে মানে এই মজলিস থেকে নিজেকে উদ্ধার করে নেবেন, উঠে নেবেন। কারণ গীবতের সাথে সম্পৃক্ত হওয়া ইসলামী শরীয়তের মধ্যে হারাম। আর গীবতকে শোনা, গীবতকে সায় দেয়া এবং গীবতের সহযোগিতা করা প্রত্যেকটি কাজই মূলত ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়, উচিত নয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করা এবং গীবত শোনা দুটাকেই মূলত মাজমুম বা তিরস্কারের পর্যায়ে উল্লেখ করেছেন। তাহলে আসরের অধিকাংশ মানুষের যদি গীবতের মজা লুটতে থাকে তাহলে তিনি উঠে চলে আসবেন। তিনি হ্যাঁ, জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, গীবত ক্ষতি এবং ক্ষতি, গীবত থেকে বাঁচার উপায় সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনার চেষ্টা করেছি। এবং কোনো মজলিস বা আসর যদি গীবতের আসর হয়ে যায় সেখান থেকে আমাদের উঠে আসতে হবে। এটি হবে একটি সঙ্গত প্রতিবাদ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।